প্রিয় স্নেহের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, তোমরা সকলেই জানো। তোমাদের একটি পাইথন রয়েছে এবং ই কমার্স রয়েছে। তো পাইথন থেকে আমি অলরেডি একটি ক্লাস আমি করিয়ে দিয়েছি তোমাদের। সেই ক্লাসে আমি কিছু গুরুত্বপূর্ণ ডেটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তোমাদের আরও কিছু ক্লাস আমি দেবো, একটু রাত জাগবে আমার সঙ্গে আজকে, তোমাদের অনেকটাই আমি ক্লিয়ার করে দেবো। এবং তোমাদের আজকে আলোচনা করব চ্যাপ্টার 2 ই কমার্স। এখান থেকে 10টি এমসিকিউ তোমাদের থাকবে। তো আমি কিছু ডেটা তোমাদের বুঝিয়ে দেবো। অন্যান্য জায়গায় তোমরা অনেক তো ভিডিও দেখেছো, তোমরা অনেকে রিকোয়েস্ট করে স্যার সব জায়গায় এমসিকিউ শুধু দিয়ে ছেড়ে দিচ্ছে। আমি তোমাদের সাজেশান ঠিক বলবো না, আমি তোমাদের জাস্ট জিনিসগুলো বুঝিয়ে দেবো কীভাবে কোশ্চেন ডেটা তোমরা কীভাবে পড়লে তোমরা কোশ্চেন অ্যান্সার এমসিকিউ করতে পারবে। ঠিক আছে, তো দেখো প্রথমেই আমি বলবো ই কমার্স। ই কমার্সের সম্পূর্ণ নাম কি? তোমরা সকলেই জানো, ইলেকট্রনিক কমার্স। সকলেই জানো, তবুও আমি দিয়েছি কারণ এই প্রশ্নটা দিলে অনেক সময় ভুল হয়ে যায়। ইডিআই এর পুরো নাম কি? ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। কোনটি ই কমার্সের প্রাথমিক রূপ? মনে রাখবে, ই কমার্সের প্রাথমিক রূপ হচ্ছে ইডিআই, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। ই কমার্স বিজনেস মডেল, এই মডেলগুলো একটু পড়ে নেবে কারণ এখান থেকে একটি এমসিকিউ তোমাদের কিন্তু ফুল ফর্ম জানতে চায়, বা অনেক সময় তোমাদের স্তম্ভ মেলাও হিসাবেও দিতে পারে। তো ডেটাগুলো জেনে রাখবে। C2C কনজিউমার টু কনজিউমার, C2B কনজিউমার টু বিজনেস, C2G কনজিউমার টু গভর্নমেন্ট, C2A কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন, B2B বিজনেস টু বিজনেস, B2C বিজনেস টু কনজিউমার, B2G বিজনেস টু গভর্নমেন্ট, B2P বিজনেস টু পিপল, B2A বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশন, 10 G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2B গভর্নমেন্ট টু বিজনেস, 12 G2C গভর্নমেন্ট টু কনজিউমার। ওকে, তারপর দেখো আমাদের কিছু ফুল ফর্ম পড়তে হবে। ফুল ফর্ম দেয় আমাদের, এটি স্তম্ভ মেলা হিসেবে দিতে পারে বা এমসিকিউ হিসেবে দিতে পারে। তো এখানে এনইএফটি ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এটিএম অটোমেটেড টেলার মেশিন, পিন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, সুইফট সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন, IMPS ইমিডিয়েট মোবাইল পেমেন্ট সিস্টেম, RTGS রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। ওকে, এই ফুল ফর্মগুলো পড়বে। আরও অনেক ফুল ফর্ম রয়েছে, তবে এগুলো একটু ইম্পর্টেন্ট যেহেতু, তাই আমি তোমাদের একদম শেষ মুহূর্তে তো বেশি দিইনি আমি, এগুলো একটু জাস্ট তোমরা ক্লাসটা শুনলে তোমরা দেখবে মনে করে নিতে পারবে। ওকে, তারপর মাস্টার কার্ডকে আমরা ক্রেডিট কার্ড সিস্টেম হিসেবে চিনি। PNB ওয়ান নেট ব্যাঙ্কিং সিস্টেম, গুগল পে ইউপিআই সিস্টেম, EFT ইনস্ট্যান্ট ট্রানজ্যাকশন, IMPS ইকো ফ্রেন্ডলি, ক্রেডিট কার্ড লোন, ই বিল, ACH। এই ফুল ফর্মগুলো একটু জেনে, মানে এর সম্পর্কগুলো আমি তোমাদের বলে দিলাম। এখান থেকে তোমাদের স্তম্ভ মেলাগুলো দিতে পারে, বা তোমাদের দিতে পারে মাস্টার কার্ড বলতে কী বোঝায়, ক্রেডিট কার্ড সিস্টেম অপশান দিয়ে দিল। ওকে, বিষয়গুলো একটু ভালো করে বুঝে নেবে। ওকে, তারপর ই কমার্স, অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্ট, এগুলো দিতে পারে নিচের কোনটি ই কমার্সের উদাহরণ, বা নিচের কোনটি ই কমার্সের উদাহরণ নয়। এই তিনটে দিয়ে দিল, একটা ধরো একটা অন্য অট দিয়ে দিল। ঠিক আছে, আইডেন্টিফিকেশান করতে হবে। ই ব্যাঙ্কিং, গুগল পে, ফোনপে, এটিএম, ইন্টারনেট মার্কেটিং, ফেসবুক এডি, ইউটিউব এডি, ওয়েবসাইট এডি। RTGS ইমিডিয়েট অ্যান্ড লার্জ ট্রানজ্যাকশন, NEFT ব্যাচ প্রসেসিং উইথিন এ specified time, UPI transaction directly from the bank account, email marketing sending promotional offer to the receiver with email. ওকে, তো এই ছিল আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ ডেটাগুলো তুলে ধরলাম। তোমরা যদি বিষয়টি আরও ক্লাস তোমরা চাও যে স্যার একটু বুঝিয়ে ক্লাস করিয়ে দিন, আমরা শুনবো, তাহলে আমি করতে পারি। আদারওয়াইজ তোমরা যদি বলো স্যার আমাদের কিছু মক টেস্ট পেপার দিন, সেইটিও আমি দিতে পারি। ঠিক আছে, তবে আমি বারবারই বলছি, এমসিকিউ ভালো করে অ্যান্সার করতে গেলে ইন ডিটেলে নোটস হিসাবে তোমাদের এইভাবে সাজিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু ওইভাবে এমসিকিউ মুখস্থ করলে বা দেখে গেলে কিন্তু পারবে না। ঠিক আছে, বিষয়গুলো একটু দেখতে হবে। আর তোমাদের যাদের আমি পাইথনে কিছু গুরুত্বপূর্ণ দিয়েছিলাম, মানে পাইথন অনেকটাই বড় সিলেবাস, তোমাদের 25 নম্বর সেখানে কভার থাকবে। তো সেখান থেকে যারা ঠিকমতো পড়েনি তাদের কিন্তু অ্যান্সার করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, যারা ই কমার্স মোটামুটি নলেজ ভিত্তিক থাকে, তোমরা চাইলে অনেকটাই কোশ্চেন অ্যান্সার করতে পারবে। তো এখানেই টার্গেট রাখবে ই কমার্স থেকেই 10 আউট অফ 10 তোমাদের তুলে নেওয়ার, যারা পাস করতে চাইছো। এবং পাইথন থেকে আমি যা কোশ্চেন দিয়েছি মোটামুটি তোমরা 7-8টা কোশ্চেন মোটামুটি অ্যান্সার করতে পারবে। মোটামুটি 18-19 নম্বর অবধি কিন্তু নিজের মোটামুটি এই সাজেশনের ভিত্তিতে তোমরা তুলে নিতে পারবে। তবে ভালো নাম্বার তুলতে গেলে 40 আউট অফ 40 তুলতে গেলে খুব ভালো করে তোমাদের পড়া দরকার। এই কটা কোশ্চেন পড়ে গেলে কিন্তু হয় না। আমি লাস্ট মিনিটে তোমরা রিকোয়েস্ট করেছি স্যার আমাদের অনেক কিছু পড়া হয়নি, একটু যদি বুঝিয়ে দেন, তাই জন্য আমি করেছি।
আর যারা আরও ক্লাস আমার যদি ডিটেলে শুনতে, তাহলে সেগুলো আশা করি তোমরা কোনো প্রশ্নই আটকাতো না। যাই হোক, তো তোমরা এগুলো করো, আমি পরবর্তী ভিডিওতে তোমরা যদি চাও আমি আরও ক্লাস করাতে পারি।